দেখি যে ওয়ালা দলিন এবং ওয়ালা জলিন নিয়ে দুইটা পক্ষ। কেউ বলে জলিন ঠিক, কেউ বলে দলিন ঠিক। আসলে কোনটা সঠিক বা এই ধরনের বিষয়গুলো হলো কেন বা কিভাবে হলো? তো আসলে সঠিক বিষয় হলো ওয়ালা দলিন। বদ এর মাখরাজ হচ্ছে জিহিবার গোড়া উপরের মাটির দাঁতে গোড়ার সঙ্গে লাগাইয়া। স্বাভাবিকভাবে আমরা যদি সৌদি আরবের যে সমস্ত ওলামায়ে কেরাম যারা আছেন তাদের তেলাওয়াত শুনি, বা বাংলাদেশে যারা শুদ্ধ তেলাওয়াত করতে পারেন এমন যে অঙ্গনই হোক না কেন, আমরা যদি দেখি তাহলে আমরা এই উচ্চারণটাই পাবো, বদ। ডাইরেক্ট দানের মতো না, আবার জলিনও না। জলিন এখন অনেক মসজিদে দেখা যায় জলিন হয়, এটা আসলে শুদ্ধ না। তো এই জলিন, এই দলিন, এটা প্রচলন কেন হলো বা কিভাবে হলো বা এই জলিনটা কেন হলো, আমরা এই কিছুদিন আগেও দেখেছি যে আহ, এখন অনেক মুরব্বীরা পড়ে, যেমন বাজের বে পড়েছে, বে তে, এভাবে উচ্চারণ করে পড়েছে। আসলে আমরা যদি ব্রিটিশ ইতিহাসটা পড়ি তাহলে বুঝতে পারবো যে 1857 সাল থেকে নিয়ে 60 সাল, এই 3 বছরের মধ্যে প্রায় 30 থেকে 50 হাজার আলেমকে শহীদ করেছে। চিন্তা করেছেন, মাত্র 3 বছরে, 1857 সাল থেকে নিয়ে 60, এই 3 বছরে প্রায় 50 হাজার আলেমকে হত্যা করেছে। এটা হচ্ছে তথ্য বা এটা নির্ভরযোগ্য সূত্র। এর বাইরে অজানা আরো কত আলেমকে এবং মুসলিমকে হত্যা করেছে, এটা তো এর হিসাব আমরা হয়তো জানি না। তো এই যেভাবে আলেম শূন্যতা দেখা দিয়েছে, একটা পর্যায়ে এমন একটা অবস্থা হয়েছে ব্রিটিশ আমলে যে মুসলমানদের জানাজা নামাজ পড়াবে এমন লোক খুঁজে পাওয়া যেত না। এই ইতিহাস আমরা সবাই জানি। তো আগেও শুদ্ধ করে পড়তে পারতো, এখনো পারে। মাঝখানে এই যে আলেম শূন্যতা হওয়ার কারণে যে সমস্যাটা হয়েছে, আমরা যেহেতু উর্দু, অর্থাৎ আমরা বাংলা ভাষাভাষী, আমাদের পাশেই ইন্ডিয়াতে যেহেতু উর্দু ভাষাভাষী, আর আমাদের ইসলামটা যাদের মাধ্যমে পেয়েছে সেটা ওলামায়ে কেরাম, তারা উর্দু ভাষী ছিলেন, এদের মাধ্যমে কিন্তু আমরা পেয়েছি ম্যাক্সিমাম। তো ওই সময়ে উর্দুর সাথে আরবির যে ভাষার উচ্চারণের পার্থক্য আছে, এটা অনেকে বুঝতে পারে না। যেহেতু অনেকেই, যেটা আমি ইতিহাসটা আগেই বললাম, এই ইতিহাসটা যদি আমরা না বুঝি তাহলে আমরা অভিযোগ দিতে পারবো। তো এই ইতিহাসটা যদি আমরা জানি বা স্মরণ রাখি তাহলে আমরা বুঝবো এটা কিভাবে চালু হয়েছে। তো উর্দুর উচ্চারণ জোয়াদ ঠিক আছে, উর্দুতে জোয়াদ, যেমন আলিফ বে পে, এই ধরনের উচ্চারণ আছে, কারণ আরবির যে হরফ গুলো আছে আর উর্দু যে হরফ প্রায় সেম, শুধুমাত্র 7টি হরফ অতিরিক্ত আরবির চেয়ে আলাদা। আর আরবিতে যে 29টা হরফ, উর্দু ভাষায় যে 29টা হরফ একই, উর্দুতে আরো 7টি হরফ অতিরিক্ত রয়েছে। তাহলে উর্দুর উচ্চারণ আর আরবির উচ্চারণ যদিও আলাদা, কিন্তু যেহেতু আলেম শূন্যতা দেখা হওয়ার কারণে বিজ্ঞ ওলামায়ে কেরামরা শহীদ হয়েছিলেন। যা অল্প কিছু যারা জানতো, ইসলামকে কোন রকম ধরে রেখেছে, তারা কোন রকম এই উর্দু ভাষার যে উচ্চারণ আরবির ভাষার উচ্চারণের সঙ্গে মিক্স করে ফেলছে এবং গুলিয়ে ফেলছে। তো এই কারণে দেখা যায় আমাদের এখন অনেকে অশুদ্ধ পড়ে, আসলে এটা উর্দুর যে উচ্চারণটা অনেক সময় পড়ে। তো মূল বিষয় হলো, আগেও শুদ্ধ করে ওলামায়ে কেরাম জানতেন, এখনো শিখছেন, কিন্তু মাঝখানে যে একটা আমাদের আহ ইতিহাস যদি আমরা জানি, মাঝখানে যে একটা দীর্ঘ সময় ব্রিটিশদের শাসন আমল ছিল, সেখানে মুসলমানদেরকে ব্যাপক জুলুম নির্যাতন করেছে। আমি তো বললাম আপনাদেরকে যে মাত্র 3 বছরে 30 থেকে 50 হাজার আলেমকে হত্যা করেছে। তাহলে আপনি বুঝতেই পারছেন। অতএব, তো অনেকে এই প্রশ্নটা করে, তাহলে এই যেমন আমরা বলি যে আসলে এখানে জলিন হবে না, বলিন হবে, তখন আমাদেরকে প্রশ্নটা করে। তো এদের এই প্রশ্নের জবাব হচ্ছে এটা, যেটা আমি এতক্ষণ আপনাদেরকে বললাম, যে আসলে এইভাবে গুলিয়ে ফেলছে আরবির উচ্চারণটাকে, উর্দুর উচ্চারণের সঙ্গে একত্রিত করে ফেলছে, গুলিয়ে ফেলছে, পার্থক্য করতে পারে না। তারা মনে করছে এটাই মনে আরবি উচ্চারণ। কারণ তাদের সামনে তো এখন আমরা যেভাবে বইপত্র, বিভিন্ন তথ্যপত্র আমরা সংগ্রহ করতে পারি, ওই সময় তো এত তথ্য প্রযুক্তির যুগও ছিল না। আর ব্রিটিশ শাসন আমলের কারণে মুসলিমদের উপর যে জুলুম নির্যাতন চলছিল, আমরা চিন্তা করলে আপনি যদি চিন্তা করে দেখেন বা ইতিহাসটা যদি পড়েন,
এই বাংলাতে প্রায় 80,000 মাদ্রাসা ছিল। ব্রিটিশরা যখন দখল করে তখন এই 80,000 থেকে 2,000 নামিয়ে নিয়ে আসে, আরো কমিয়ে দেয়। তো চিন্তা করেন কি পরিমাণ মুসলিমদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে। ঠিক এই এই কারণে এই সমস্যাগুলো হয়েছে। আলহামদুলিল্লাহ এখন ওলামা কিরাম জানতেছে, এবং যারা জলিন বলে এদের যে সমস্ত ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়তেছে, শুদ্ধ করে তেলাওয়াত করা শিখতেছে, তারাও এখন ওলা জলিন বলে না, বরং দলিন বলে। আশা করি এই বিষয়ের সঠিক ইতিহাস এবং এটা কিভাবে ভুলটা ঢুকলো এবং আসলে এখান থেকে উত্তরের পথ কি এবং এটা আসলে সঠিক বিষয়টা আসলে কি, আশা করি আপনারা আমার এই সংক্ষিপ্ত আলোচনায় বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন সঠিক ইতিহাস।